আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজিতে 9টি ডব্লিউএইচ ওয়ার্ড। এই 9টি ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে ঠিক 3টা ডব্লিউএইচ ওয়ার্ড একটু এক্সেপশনাল। এই 3টে আমি এখানে লিখছি। হোয়াট, হুইচ, হুজ। আমি ধারাবাহিকভাবে বাকি 6টা বিশ্লেষণ করব। এই হোয়াট, হুইচ, হুজ আপনারা যখন কোনো বাক্যে দেখবেন তখন খেয়াল করবেন এই হোয়াট, হুইচ, হুজের দুইটা অবস্থা। একটা হলো হোয়াট, হুইচ, হুজের পরে নাউন থাকতে পারে অথবা কি ভার্ব থাকতে পারে। যদি এগুলোর পরে নাউন থাকে তখন স্মরণ রাখবেন তখন কিন্তু এগুলো অ্যাডজেক্টিভ অথবা ডিটারমিনার। আর যদি এগুলোর পরে ভার্ব থাকে তখন প্রোনাউন। আমি আবার বলতেছি, হোয়াট, হুইচ, হুজের পরে যদি নাউন থাকে তখন এই হোয়াট, হুইচ, হুজকে বলা হবে অ্যাডজেক্টিভ অথবা ডিটারমিনার। আর যদি হোয়াট, হুইচ, হুজের পরে ভার্ব থাকে তখন খেয়াল করবেন তখন এইটা হবে প্রোনাউন। তাহলে ভার্বের সাথে হলো প্রোনাউনের সম্পৃক্ততা আর নাউনের সাথে হলো অ্যাডজেক্টিভ বা ডিটারমিনারের সম্পৃক্ততা। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে হোয়াট এর পরে ডু আছে, তাহলে এখানে হোয়াটটা প্রোনাউন। হোয়াট পেন ডু ইউ ইউজ, এখানে পেন আছে নাউন, এই কারণে এখানে হোয়াটটা অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। হুইচ ইজ ইওর বুক, এখানে হুইচ এর পরে ভার্ব আছে, তাহলে হুইচটা এখানে প্রোনাউন। আবার হুইচ বুক ডু ইউ রিড মোর, এখানে হুইচ এর পর নাউন আছে, তাহলে এখানে হুইচটা অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। আবার হুজ আছে, হুজের পরে ভার্ব আছে, হুজের পর আমি ভার্ব পাইলাম হুজ ইজ দিস, তখন হুজটা প্রোনাউন। আবার যখন হুজ হাউস ইজ দিস এটা কার বাড়ি, তখন হুজটা কিন্তু অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। আশা করছি এই হোয়াট, হুইচ, হুজ নিয়ে আর কনফিউশন থাকবে না।